আচ্ছা, সোনার কেল্লা দেখেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া খুব দুষ্কর। রেল অ্যান্ড রিদম এপিসোড 4, আজকে সিনেমা নিয়ে কথা। এবং আজকে এই আইকনিক সিনেমা নিয়ে কিছু কথা বলবো। রাদার দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সঙ্গে শেয়ার করব। 1975 সালে এই সিনেমা রিলিজ করেছিল এবং এটি তার 51তম বছর চলছে। তো সেই সিনেমার দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আজকে কথা বলি। প্রথম হচ্ছে সেই কাঁকড়া বিছের দৃশ্য, যেটা আপনারা দেখেছিলেন কামু মুখোপাধ্যায় ফেলুদার বিছনায় ফেলে দিয়েছিল। তো কলকাতা থেকে যোধপুর দুটো শিশিতে ভরে দুটো কাঁকড়া বিছে নিয়ে যাওয়া হয়েছিল। এবং শোনা যায় যোধপুর সার্কিট হাউসে এই দুটো কাঁকড়া বিছেকে নাকি হাঁটানো হতো। মানে দুটো কাঁকড়া বিছে পরপর চলছেন এবং তার পেছনে পেছনে কলা কুশলীরা হাঁটছেন এবং দেখছেন তারা কিভাবে যাতায়াত করছে। আর দ্বিতীয় দৃশ্যটা ছিল ডক্টর হাজরার সেই ফেলে দেওয়া দৃশ্যটা, নাহারগড় কেল্লা থেকে যখন কামু মুখোপাধ্যায় তাকে ধাক্কা মেরে ফেলে দেন। এই দৃশ্যটা যখন শৈলেন মুখোপাধ্যায়কে সত্যজিৎ রায় ন্যারেট করেছিলেন, শৈলেন মুখোপাধ্যায়ের মাথায় হাত পড়ে যায়। তিনি বাড়িতে ফোন করে বলেন, ওগো আমি বোধহয় আর বেঁচে থাকবো না। এবং বাড়িতে এটা শুনে হুলস্থুল পড়ে যায় এবং তার স্ত্রী কান্নাকাটি শুরু করেন। এইসব কথা বলার পর সত্যজিৎ রায় শৈলেন মুখোপাধ্যায়কে আশ্বস্ত করেন যে না না, এরম কিছু ঘটনা ঘটবে না। কামু আপনাকে ধাক্কা মারবে ঠিকই, কিন্তু আমাদের ইউনিটের আরেকজন ডাকাবুকো সদস্য ভানু ঘোষ, তিনি আপনাকে পাঁজাকোলা করে ধরে নেবেন। যেমন কথা তেমনই শুটিং। আমরা দেখলাম যে নাহারগড় কেল্লায় কামু মুখোপাধ্যায় শৈলেন মুখোপাধ্যায়কে ধাক্কা মারলেন, অর্থাৎ মন্দার বোস ডক্টর হাজরাকে ধাক্কা মারলেন, কিন্তু যেটা দেখতে পেলাম না সেটা হচ্ছে কামু মুখোপাধ্যায় ধাক্কা মারার পরেই ভানু ঘোষ কিন্তু পাঁজাকোলা করে ডাক্তার হাজরাকে তুলে নিলেন। এবং তারপরে দৃশ্যে আমরা দেখলাম যে ডক্টর হাজরা নিচে পড়ে কাতরাচ্ছেন। সোনার কেল্লাতে এরকম অনেক আইকনিক দৃশ্য আছে। দুটো দৃশ্যর কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরকম অজানা তথ্য জানার জন্যে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। এবং আরও কী কী শুনতে চান সে কথাও জানান।